নমস্কার, আমি সোমনাথ মুখার্জি। আমার ভাবনা পেজে আপনাদের স্বাগত জানাই। মোথাবাড়ির ঘটনা নিয়ে সারা বাংলা উত্তাল। সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যম, রাজনৈতিক মহল তারা নিজেদের মতো করে ঘটনার বিচার বিশ্লেষণ করছেন এবং সরকারের যে অপদার্থতা, যার জন্য মোথাবাড়ির ঘটনা বিচারকদের ওপর প্রাণঘাতী হামলার যে ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল তা নিয়ে সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হয়েছে। এ ঘটনা আপনারা সবাই জানেন। আমার এ নিয়ে কোনো কিছু বলার নেই। আমার কাছে মনে হয়েছে যে মালদা মুর্শিদাবাদ থেকে কিছুদিন আগে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে মেরে তাড়িয়ে দেওয়া, দুর্গা পুজো বা সরস্বতী পুজো উপলক্ষে মূর্তি ভেঙে দেওয়া, পুজোর অনুষ্ঠানস্থল ভেঙে দেওয়া, এই সমস্ত ঘটনা এবং মোথাবাড়ির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আগামী বাংলা কেমনভাবে চলবে তার এটা একটা ট্রেলার দেখানো হচ্ছে। এখন এই ঘটনাটা আমি বলছি খুব অ্যালার্মিং। এই কারণে অ্যালার্মিং শুধু হিন্দুদের জন্য না, অ্যালার্মিং মুসলমান সমাজের জন্য। কারণ এই সমগ্র ঘটনার সাথে মুসলিম সমাজকে দিয়ে যে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটার সাথে আমি একমত না। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমার কর্মস্থল, আমার পাড়া, আমার প্রচুর মুসলিম বন্ধুবান্ধব আছে, তাদের সাথে মেলামেশা আছে, কিন্তু এবং আপনাদেরও আছে। দেখবেন কোনো মুসলিমরা কিন্তু এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না, কিন্তু বিরোধিতাও করতে পারছেন না তাদের আভ্যন্তরীণ সামাজিক কিছু সমস্যার জন্যে। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু বাংলার যুব সমাজের একাংশকে এই বাংলাদেশ থেকে আসা ব্যাপক হারে যে মুসলিম সম্প্রদায়, যারা এসে এখানের নাগরিকত্ব বানিয়ে নিয়েছেন তৃণমূল সরকারের সাহায্যে, বদান্যতায়, তৃণমূল দলের বদান্যতায়, তারা আজকে ভারতের বাংলার মুসলিম সমাজের যুব সমাজের একাংশকে ব্যবহার করছে। কারণ তাদের বেকারি আছে, তাদের অশিক্ষা আছে, তাদের অভাব আছে। তো এই সামগ্রিক এই সমস্ত ঘটনাটার জন্য আমি মনে করি বাংলাদেশ থেকে আগত ওই মুসলিম ব্যাপক যে সংখ্যালঘু যারা অনুপ্রবেশ করেছে, তারা বেশিরভাগই হচ্ছে জামাত মৌলবাদী। এই জামাত মৌলবাদীরা সারা ভারতবর্ষকে অশান্ত করা এবং পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্যে পরিকল্পনা মাফিক বাংলার মুসলিম যুব সমাজের একাংশকে ব্যবহার করছে। এর ফলে সমগ্র মুসলিম সমাজ কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এই জন্যেই বলছি অ্যালার্মিং। সমগ্র মুসলিম সমাজের প্রতি একটা সন্দেহ তৈরি করে দেওয়া হচ্ছে। অ্যালার্মিং এই জন্যেই সমগ্র মুসলিম সমাজকে এই ধরনের মূর্তি ভাঙা, হিন্দুদের মেরে তাড়ানো বা মোথাবাড়ির ঘটনা ঘটানো, সমস্ত বোধহয় একসাথে মুসলিম সমাজ করছে, এই ধরনের একটা ন্যারেটিভ মানুষের মধ্যে তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আমি মনে করি। অ্যালার্মিং এই জন্যেই। তাই এবং এই ঘটনা যদি তৃণমূল সরকার পুনরায় ফিরে আসে, তাহলে বাংলা কোন রাস্তায় চলবে তার একটি ট্রেলার দেখিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাগুলো। এখন কেন এই ঘটনাগুলো ঘটছে? ব্যাপক হারে মুসলিম অনুপ্রবেশ ঢুকেছে। কেন ঢুকেছে, কী বৃত্তান্ত, সেটা নিয়ে বিস্তারিত অন্য সময় আর আলোচনা করা যাবে। কিন্তু তারা এই সরকারের বদান্যতায় তারা কিন্তু এখানকার নাগরিকত্বের সমস্ত কাগজপত্র তৈরি করেছে। আজকে এসআইআর করার পর থেকে যারা আজকে এই তাদের নাগরিকত্বের যে কাগজপত্র নিয়ে যে যখন নাগরিকত্ব নিয়ে টান পড়েছে, হ্যাঁ, এর মধ্যে কিছু আমাদের ভারতীয় সাধারণ মানুষ থাকতেই পারেন, অস্বীকার করব না। কিন্তু যে ব্যাপক অংশের মানুষ যাদের নাগরিকত্ব নিয়ে টান পড়ছে, তারা সবাই ভারতীয়, এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু আজকে সেই নাগরিকত্ব নিয়ে টান পড়ার ফলে তৃণমূলের প্রত্যক্ষ পরোক্ষ মদত এবং এখানকার প্রশাসনের সাহায্যে মোথাবাড়ির মতো ঘটনা ঘটছে, মালদার মতো ঘটনা ঘটছে, মানে হিন্দু বিতাড়নের ঘটনা ঘটছে, মূর্তির ওপর আক্রমণ ঘটছে। সমস্তটা হচ্ছে এই সরকারের বদান্যতায়। এবং এইখানে দাঁড়িয়ে মুসলিম সমাজকেও ভাবতে হবে যে এই সরকারটাকে আপনারা ভোট দিয়ে রাখবেন কি না। হিন্দু সমাজকেও ভাবতে হবে এই সরকারটাকে রাখবেন কি না। এই তৃণমূলকে যদি না তাড়ানো যায়, তাহলে বাংলা ভালো থাকবে না। তাহলে বাংলাকে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে পরে আমাদের এই সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে।
বিগত যে বিধানসভা লোকসভার যে নিরিখে 21 সাল থেকে যা ভোট শতাংশ আছে 46% কাছাকাছি তৃণমূলের ভোট আছে, এই তৃণমূলকে ভোট না দিয়ে ওই সংখ্যাটাকে নিচে নামাতে হবে। পাশাপাশি 38% বিজেপির ভোট আছে, বাম কংগ্রেস আইএসএফ 11 থেকে 12% ভোট আছে, যদিও এবার কংগ্রেস আলাদা লড়াই করছে, সুতরাং সেই ভোটটা কমে যাচ্ছে। ধরে নেওয়া যায় আইএসএফ সিপিএমের ভোট শতাংশ 6 থেকে 8%। তাহলে আগামী দিনে আমাদের ভোট দিতে যাওয়ার সময় 38কে আমরা 46-এ নিয়ে যাব, না 6% আমরা 46-এ নিয়ে যাব, এইটা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে ভোট দিতে হবে। যদি আমরা তৃণমূলকে তাড়াতে না পারি, তাহলে যা ট্রেলার দেখেছে এইটা কিন্তু সিনেমা হয়ে যাবে বাংলার, আগামী বাংলার। তো সেই সমস্ত বিষয়ের যদি একমত হন, তাহলে আমার এই পেজটিকে লাইক করবেন এবং আমার পেজটিকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।